পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের উঠান আর পুকুর এক সমান হয়ে গেছে, আর সব মাছ বাগানে পুকুরে উঠে এসছে, মাছ ধরবো। আর মামা এই যে পুকুরি বসাবে। এই তো এই দেখুন 3টে মাছ পড়েছে। এই যে বালতি নিয়ে আসতে হবে, বালতি। কত গুঁড়ো গুঁড়ো চিংড়ি পড়েছে, একদম ছোট ছোট চিংড়ি। সেদিকে তো বাবা চিংড়ি বসানো শুরু করে দিয়েছে, আর এদিকে আমি মাছ ধরতে শুরু করে দিয়েছি। এই যে ছোট ছোট সব চিংড়ি মাছ। আবার 2টো মাছ পড়ে গেছে। এই যে ভিজে ভিজে মাছ ধরতে হেভি লাগছে। কত পুঁটি মাছ দেখুন। ও বাবা, আরেকটা জাল নিয়ে আসো। কত পুঁটি মাছ। এই তো ও বাবা, পুরো মাটি ধসে গেছে। আবার মাছ পড়েছে, প্রত্যেক ছ্যাগলাতেই মাছ পড়ছে। এইসব বাগানেও কিন্তু মাছ উঠে গেছে সব। ধারে ধারেই মাছগুলো আছে। বৃষ্টি কাকে বলে? বর্ষায় এবছর সেরা বৃষ্টি হচ্ছে আজকে। এইদিকে পুরো এলাকায় তো মাছ ধরলাম, সব থেকে বেশি ঘাটের কাছটা পুঁটি মাছ আছে। ওইদিকে জলটা আসছে না, তার কাছে আবার ঘাটের কাছে গিয়ে মাছ ধরবো। পুরো বেড়ে গেছে, পুরো বেড়ে গেছে মাছ খাবে। ভাই এই পুকুরটা ডুবে গেল, আমাদের সব মাছ ধরে যাবে। পুরো পুকুরটা ঘুরে ঘুরে আমার এদিকে চলে এলাম, এইখানটায় বেশি মাছ পড়বে। আবার মাছ পেয়েছি, 2টো পুঁটি মাছ পড়েছে। এই যে দেখেছেন কত মাছ। নারকেল গাছে জল উঠে পড়েছে। একটা বড় মাছ আছে এখানটায়। এই যে সব থেকে বড় মাছটা পেয়েছি। এই দেখুন পুঁটি মাছের সাইজ খানা দেখুন, শুধু কত বড়। আমাদের দেখেছেন বন্ধুরা উঠানটায় কত জল। এই যে এবারে যাই মুগলিটা কারেন্ট জলে কিরম কি মাছ পড়ছে দেখি, নাহলে আবার এনে দেবো। পুকুরে এত জল, এই তো কত মাছ পড়েছে। এই তো এখানে 2টো, ওই যে ওইখানে 2, অনেক বাবা অনেক মাছ পড়ছে তো। হাই ছেড়ে পালিয়ে যাচ্ছে আবার। কারেন্ট জালেও বেশ কটা পুঁটি মাছ পড়েছে। এই দেখুন এক্ষুনি আড়া হলো সবে, মানে আধ ঘন্টা হয়েছে। মাছ ছাড়াও। আজ পুঁটি মাছের ঝাল ভাপা সব খাবো। সত্যি বন্ধুরা দেখুন, এত বৃষ্টি হচ্ছে মুষলধারে, আমাদের দিকে পুরো জমি মাঠ পুরো একদম থই থই করছে, আর আমাদের পুরো বাকুল ঘরদর সব বন্যা হয়ে গেছে। ধরো ধরো, জড়ি তো গেছে মামা, এত মাছ পাচ্ছে জড়ি যাচ্ছে দেখো না।
পিসি ছাড়া ওই দুটো এটা আবার আনবো। সত্যি তো বন্ধুরা, বন্যা নদীতে আর কি বলবো, দেখুন বাগানে কতখানি জল। কোথা মামা মুরগিটা কোথায় বসেছে? ও এই তো, দেখি মুরগিটা তুলে পড়ছে কিনা। এই দেখুন, এটাতে শুধু মাছ পড়ছে, মৌরলা মাছ পড়ছে। হ্যাঁ, মুগরিতেও অনেক মাছ পড়ছে। না, এটা ছাড়ো। এই দেখুন আবার জোরে জোরে বৃষ্টি এলো। প্রায় 3 ঘন্টা আমরা মাছ ধরলাম, অনেক মাছ পড়েছে। কতগুলো মাছ পড়েছে দেখবো। তো বাগানে ঝিঙে আছে, ঝিঙে দিয়ে পুঁটি মাছের ঝোল করবো। আর আপনাদের দাদা বলছে আবার পুঁটি মাছের টক খাবো, পুঁটি মাছের টক রান্না করবো। আর বাগানে অনেক সবজি আছে, যে কোনো একটা সবজি রান্না করবো। ভেন্ডির সবজি করো। ভেন্ডির সবজি, প্রচুর ভেন্ডি হয়েছে গাছে। তো এখন মাছগুলো দেখাই শুধু আপনাদের আগে। সরষে ভেন্ডি। লাফাচ্ছে দেখছো? বাবা, ও চটপট করছে, দেখো না সাইজ দেখেছো পুটির? ও বাবা, এখনো আমাদের মুগরি আবার আড়া হয়েছে বাগানে, আবার কারেন্ট জালও পুকুরে পাতা হয়েছে, ওইগুলো থেকে এখনো অনেক মাছ পড়বে। সব মিলে আজকে জমজমাটি রান্না হবে আজকে, খালি দেখবেন রান্নাটা। তবে এখন তো রান্না হবে না, কারণ রান্নাঘর পুরো কাদা হয়ে গেছে, বৃষ্টিটা থামলে তারপরে রান্না হবে। একবারে খলখল করছে দেখো মাছগুলো। মাছ ধরার আনন্দটাই আলাদা। হ্যাঁ, এবারে পেটে ডিম ভর্তি মাছগুলোর। কোনো মাছগুলো লাফাচ্ছে দেখো না। মেঘের গর্জন শুনতে পাচ্ছ? যা মেঘের গর্জন, যা যে বৃষ্টি হবে। চলো না গো, বাছা গেলে শোল মাছ উঠে, সেটা যেতে হবে ওইদিকে বড় পুকুরের ধারে। হ্যাঁ যাবো, চলো। মাছ বাছি, গুলো মাছ বাছা হয়ে গেল গো। এখনো অনেক আছে, বাছো। দেখতে দেখতে সব মাছ বাছা হয়ে এলো, আর কয়েকটা মাছ বাছলেই হয়ে যাবে। চলো, হয়ে গেছে সব। মাছ কাটাকাটি তো হয়ে গেল, যাই এবার মাছ ধুয়ে নিয়ে। চলো, এবার বৃষ্টি থামার অপেক্ষায়। বৃষ্টি থামলেই রান্না শুরু হবে। হ্যাঁ, মাছ ধরার পর বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু মেঘ এখনো হয়ে আছে। আর এই যে ঝিঙে দিয়ে ঝোল হবে বলে গাছ থেকে ঝিঙে তুলে নিয়ে চলে এসেছে কাকিমা। কত বড় বড় দেখেছো? বড় বড় ঝিঙে, নরম আছে কিন্তু। নরম দেখিছে এরকম, কিন্তু খুব নরম। ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। পিসি যে মশলাটা বাটছে, ওই বাটা মশলা দিয়ে ঝোল খেতে যা লাগবে না। লবণ, হলুদ গুঁড়ো। কাকিমা, তুমি তো সকাল সকাল এলেনি, আমরা কত সুন্দর মজা করে করে মাছ ধরলাম, দেখেছো কত পুঁটি মাছ। হ্যাঁ দেখলাম তো, যা বৃষ্টি আমি আসবো কি করে। তোমাদের গাছের ঝিঙে গুলো খুব বড় বড় হয়েছে। এই একটা অন্য জাত, কিরকম লম্বা দেখেছো তো। এখানে অনেক পুঁটি মাছ, চুনো মাছ আছে। অর্ধেকগুলো মাছ ঝিঙে দিয়ে ঝোল করব, আবার আপনাদের দাদা টক খাবে বলছে, অর্ধেকগুলো মাছ দিয়ে টক করব। এই চুনো মাছ তো অল্প অল্প ভাজতে হবে, নাহলে সব জড়িয়ে যাবে। একটু আগে কত জল ছিল বলো, 2-3 ঘন্টার মধ্যেই জল কতটা নেমে গেল। যখন জল হয় তখন কত। এই ভেন্ডিগুলো আমাদের গাছের, পুরো ঝিঙের মতো সব লম্বা লম্বা, দেখেছো? বড় হলে কি হবে, খুব নরম আছে। এই দেখুন মাছগুলো কিন্তু এরকম হালকা করে ভাজতে হবে, তবেই ভালো স্বাদ লাগবে খেতে। কাকিমা, আমার মাছ ভাজা হয়ে এলো। চল যাও। একবারে পিনো করে বাটবে মশলা, ঝোল হবে। দেখে নিবে, পিনো করেই বাটবো। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেবো এবার।
মাছ ভাজাগুলো যা হয়েছে না, দাদু দেখলেই বলবে আগে দুটো দিয়ে ভাজা খাবো। দাদু আর আসবে উনি, যা জল ঝরছে। সব মাছ ভাজা হয়ে গেল, কেন বাস এসেও গেছে এদিকে। এবার ঝটপট রান্নাগুলো করে নেব। ঝোলের জন্য ঝিঙে আর আলু একটু হালকা করে নেড়ে নেব। ঝোলের সবজি বলুন মাছ বলুন একদম হালকা করেই কিন্তু ভাজতে হয়। হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আমার মশলা বাটা হয়ে গেল। সর্ষে, চাপা খুলে একবার ভালো করে নেড়ে নেব। আলু আর ঝিঙে একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। জল, আলু আর ঝিঙে ভাজার সময় কিন্তু লবণ দিইনি। লবণ দিয়ে দিলে ঝিঙে থেকে জল ছাড়তো। এবার ঝোলের ওপরে লবণ দিয়ে দেব। লবণ, এবার চাপা দিয়ে ঝিঙে আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার কিন্তু বেশ জোরেই জাল দিতে হবে, তবেই তাড়াতাড়ি রান্না হবে। চাপা খুলে দেখি আলু আর ঝিঙে সেদ্ধ হলো কিনা। ঝিঙে তো সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নিয়ে তারপরে ফোড়ন করব। যে কোনো মাছের ঝোল রান্নাতে ফোড়নে আপনারা অবশ্যই 5 ফোড়ন দেবেন। অল্প একটু হলুদ গুঁড়ো দেব। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ঝোলের এই একটাই মশলা, আর কিছু লাগবে না। আর ঝোল করলে আপনারা অবশ্যই এই বাটা মশলাই করবেন, খেতে খুব ভালো লাগবে। সব মশলাগুলো কাঁচা গন্ধ চলে গেছে, হালকা করে একটু নেড়ে নিয়েছি। এবার ছকে দেব সেদ্ধ করে রাখা সবজি। আর কিন্তু চাপা দিতে লাগবে না, একটু ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছ দেওয়ার পরেই ঝোলের আসল স্বাদ কিন্তু উঠবে। উনানটা এতক্ষণ পর একটু ভালো ধরেছে, বুঝলে পিসি? এদিকে আমার মিহি করে সরষে বাটা হয়ে গেছে, তুলে নেব। ঝোল বেশ ভালো করে টকবকে হয়ে ফুটা শুরু হয়ে গেছে। অর্ধেক মাছগুলো ঝোলে এবার দিয়ে দেবো। ভেজে রাখা পুঁটি মাছ, ঝোলের মধ্যে তো পুঁটি মাছ ভাজা পড়ে গেছে। এবার অল্প একটুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। পুঁটি মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। এতে একটা রান্না হয়ে গেল। পুরো এক গামলি ঝোল। এবার আমি সর্ষে ভেন্ডিটা রান্না করব। সর্ষে ভেন্ডি রান্নার জন্য ভেন্ডিগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা ভেন্ডি, হলুদ গুঁড়ো, লবণ, ভেন্ডির না বর্ষার সময় যে কোনো রান্না খেতেই ভালো লাগে। হ্যাঁ, তোমাদের গাছে আমার বড় বড় নরম নরম ভেন্ডি হয়েছে না। চাপা খুলে বেশ ঘন ঘন কিন্তু নাড়তে হবে, নাহলে এক পাশটা ভেন্ডি পুড়ে যাবে। ভেন্ডিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার সব ঢেলে নেব। কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো আর সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সর্ষে বাটা, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো লবণ। এই সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। সর্ষে ভেন্ডি রান্নার জন্য সর্ষে আর সব বাদবাকি মশলা একসঙ্গে ভালো করে কষে নিয়েছি।
এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা ভেন্ডি, মশলা আর ভেন্ডি একসঙ্গে কষানো হয়ে গেল। এইভাবে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু সর্ষে ভেন্ডি রান্না করতে হবে। এবার পরিমাণ মতো জল দেব। জল, এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দিলেই কিন্তু সর্ষে ভেন্ডি রান্নাটা হয়ে যাবে। আজকে রান্নাঘর ফাঁকা, আমি আর তুমি, তুমি আর আমি, দাদুও নেই আর পরিও নেই। চাপা খুলে দেখি ভেন্ডিগুলো সেদ্ধ হলো কিনা। ভেন্ডি কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা একদম গ্রেভি গ্রেভি হয়েছে। এবার ঢেলে নেব। দুটো রান্না হয়ে গেল। আর টক রান্না তো বেশি সময় লাগে না। সর্ষের তেল, মাছের টক রান্নাতে 5 ফোড়ন দেব, হলুদ গুঁড়ো। আজকে তো আমি আম কাসুন্দি দিয়ে টক করছি, আপনারা চাইলে পাকা তেঁতুল, কাঁচা আমড়া, আমসুটো দিয়েও কিন্তু টক করতে পারেন। ওড়াতে দিয়ে দেবো এবার। আর একটু জল লাগবে, জল দেবো। লবণ। রান্না তো হয়ে এলো, আমি যাই ভাত ফাত নিয়ে আসি, সবাইকে ডেকে নিয়ে আসি। তা বলতে তাড়াতাড়ি খাও, কোথায় কি বৃষ্টি চলে আসবে। টকের ঝোল ফুটে গেল। ভেজে রাখা চুনো মাছগুলো এবার দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছ, সর্ষে বাটা, চিনি। দেখলেন তো কত ঝটপট টক রান্নাটা হয়ে গেল। এটাও এবার ঢেলে নেব। খেতে থাকো মামা। এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল মামা। দাও ঘরের ঝিঙে, দেখা যাক। ঘরের ঝিঙে, ঘরের মাছ, ঘরের মাছ, পুকুরের। কারণ অত কষ্ট করলাম মাছ ধরে। আজকাল পরের ঝিঙে না, ঘরের ঝিঙে। খেতে থাকো। ঝিঙে জলটা যা হয়েছে মাছ দিয়ে। মোড়লো মাছ, ঝিঙে, আলুর ঝোল। এই যে পুঁটি মাছ, না শেষ পাতে টক আছে। এই যে নরম ঝিঙে। যা লাগছে না ভেন্ডিটা খেতে। চুমকে চুমকে টক শেষ করে ফেললো। টকটাও যা লাগছে না, সুপার। পেটে পুরো ডিমে ভরা। আর তো 3টে রান্না যা করেছে একদম ফার্স্ট ক্লাস। কত মজা করে মাছ ধরলাম বলো তো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।